ছিল। আপনি মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিল সিফিনে, মারওয়ানের পক্ষে। আপনি কি তাকে সিয়া করবেন? আমাদের পক্ষে তাকে সিয়া করবেন? আব্দুল মজিদ বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিল সিফিনের যুদ্ধে, মারওয়ানের পক্ষে। আপনারা কি তাকে সিয়া করবেন? সিফিনের যুদ্ধ ছিল। আজকে তারা শহীদ করতে করেন, বিয়াদি করেন, মা বোনেরা পূজা করেন, বেলায়েতের কথা বলেন। লজ্জা হয়ে উঠি, বেলায়েতের কথা বলতে হইলে বেলায়েতের সম্রাট মারওয়ানের নাম, মারওয়ানের সম্মান প্রচার করবে, তাদেরকে সিয়াসত করা যায়। আমাদের লজ্জা হওয়া উচিত। কি কারণে সিয়াসত দিচ্ছেন? গত 19 বাইতুল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সুন্নাতুল জামাত দিয়ে অসংখ্য পীর মাসের পছন্দ ইসলামী গবেষণা উপস্থিত হয়েছে, যারা আমরা উপস্থিত হয়েছি। আমাদের বক্তব্য দিয়েছি আমরা মাওলানা সাত মান দিয়ে, সেখানে সরাসরি আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, লাইভ করেছে আমাদের বিরুদ্ধে, আমাদের ইউটিউব চ্যানেলে ট্রেন্ড করেছে। আমরা নাকি সিয়ার প্রচার করি। আমার জমির যদি প্রমাণ করতে পারে না আমাদের সাথে সিয়াসের সাথে সম্পর্ক আছে, তাহলে আমরা দণ্ডিত হব। আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আমাদের বিরুদ্ধে ফতোয়া করব। আজকে বাবু আশা থেকে আজকে তো আশা থেকে জিনা এই শুনলে এর মধ্যে সৃষ্টি আপনারাই হচ্ছেন। আমি ঘুরিয়ে প্রশ্ন করি, আপনারা আপনাকে কাহিনী নদীর অনুষ্ঠান করেন না, আপনার বাড়ির বাংলার মৃত্যুবার্ষিকী পালন করেন, দয়া করে আপনার জায়গায় মৃত্যুবার্ষিকী পালন করেন। আপনার তরিকার ইমামের নামে, আপনার তরিকার নামে মারওয়াই আমাদের শাসন দিবস কেন পালন করেন না? এটা শুনে চমৎকার করছে বাংলাদেশের মুসলমান জনতার কাছে আমরা কষ্ট রেখে দিলাম। আপনারা তাদেরকে ধরেন যারা আমার বেলায়েতের কথা বলবে, বেলায়েত কোন থেকে আসছে? আমার মায়ের থেকে আসছে। আমরা আমাদের সুন্নাতে রাসূল আমাদের দুনিয়া হাদিস আমরা ধরে হাদিস আল্লাহ রাসূলের হাদিস সমাজকারী সিদ্দিক সত্ত্বেও কুকুরদের মৃত্যু থাকবে। বেলায়েত হাদিস সেই মাওলানাকে কেন হত্যা করতে হবে? কি অপরাধ ছিল মাওলানা? কেন হত্যা করেছিল? সে আব্দুর রহমান বিন মুলজা কেন হত্যা ছিল? এর তো দাড়ি টুপি ছিল, এর তো চোখা ছিল। সাধারণ মুসলমানদের ধারণা মাওলানাকে হত্যা করেছে কাফেররা, খারেজিরা। মিথ্যা কথা। মাওলানাকে হত্যা করেছে দাড়ি টুপি চোখা ধারী মুসলমান নামাজি। ওই আব্দুর রহমান বিন মুলজা কোন কোরআনে হত্যা ছিল? সেই নামাজ গমনের সময় সেই মনীষের ভয় করে নামাজ হতো অবস্থায়, অবস্থায় আমাদের মুমিনিন, আমাদের মুত্তাকিন, আহলে সুবহান, আহলে বাইতের সরকার মাওলানা নিয়ে বিশাখার দরবারে গিয়ে আঘাত করেছে। আজকে যদি এই হাইকোর্ট মামলার ভিতরে আমাকে কেউ আঘাত করতে আসে, আমাদের মত থেকে আসে, বাইরে থেকে কেউ আসে, মাওলানাকে হত্যা করে দিয়ে সমাধান করার জন্য কি অপরাধ ছিল? সেই অপরাধের যে পথে আমরা কেউ জানি না। দিকে ফলো করা কি অপরাধ ছিল? সে তো আন্দোলন করবে, সে তো অভিযোগের মারা। তার কি নামাজের ডিউটি ছিল? তার কি রোজার ডিউটি ছিল? তার কি হজের ডিউটি ছিল? তার কি পরিশ্রমের ডিউটি ছিল? কোনো ত্রুটি কাজ ছিল না, সকলেই তার সম্মান করেছিল। তাহলে অপরাধটা কি ছিল? তাকে সাবধান করার জন্য আজকে এই দিবসে সকল নবীদের মাওলানা, সকল নবীদের কান্নার রোল হয়ে যাওয়া উচিত। আজকে আমার যে দিবসে আজকে আমরা এই মাওলানা সম্পর্কে কিছুই জানার কারণে আমরা অদ্ভুত উল্টা পাল্টা বানিয়ে দিয়েছি। আমরা উল্টা পাল্টা কথা বলতে শিখে গেছি।
যে মাওলানা সিয়ারে করবে পেয়ারা হয় এই মাওলানা শুরু করা এই মাওলানা শুরু করার জন্য মাওলানা শুরু করা মাওলানা শুরু করার জন্য থেকে সে মাওলানা শুরু করা সেই তাই আমার সিদ্ধিতে কপালের ভিতরে করেছে তাহলে আমাদের ভাইদের মধ্যে এই হলো ইচ্ছে পড়া আমার হাসি গল্প আমাদের ভাইদের কোনো সমস্যা নেই এই পৃথিবীতে বাচ্চা দেওয়া হয় আমাদের ভাইদের সকল সমস্যাকে সাবধান করা আমার ভক্তরা আমার আশিকরা আমার বন্ধুরা সবাই যদি আমাকে ভালোবেসে খুব মজা দেয় আমার সম্বন্ধকে সবাইকে বলেন আপনাদের সম্পর্কে আমি আরো খাবো আমাদের জন্য আমরা জড়ি নিয়ে বসে থাকবো বলে দিত এটা কি আমাকে ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কাম করে যদি তার আহলে পায় তার বীর জামাই জাতকে ভাই যাকে সন্তান ধরে লালন পালন করেছে রে কওলালিকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আলাইহি পবিত্র হয়েছে তাকে এই মুসলমানরা মুসলমানরা হত্যা করা লাগবে ভাই আকিলকে হত্যা করেছে মাওলানার ভাই জামাল হত্যা করেছে মাওলানার মুজিবুল হাসানকে হত্যা করেছে মাওলানার মুজিবুল হোসেন আলাইহিসসালামকে মাহমুদুল মাসুদ সহ কারবালায় সাহাবাই করেছে এরা তো সেই মুসলমান সেই বংশটা আজও আছে না নাই আছে আছে কয়েকটা শুরু করতে সেই বংশটা আজও আছে না নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সেই মুসলমান আজও আছে সেই আমাদের বাইরে সমস্যার উপরে চালানো হইল মুআবিয়াকে নিয়ে অনেকেই বিতর্ক করে আমরা মুআবিয়াকে ধোয়া করতে রাজি না তার বন্ধ রাজি আমাদের আকিদা সেটা আমরা আগে ধোয়া করতে রাজি না ধোয়া করতে রাজি না মুখ ফুসকে আমরা চলে আসছি এই মানের শরীরে এই বিরোধা ওই বিরোধা এই মানের কথা যেদিকে করবে সেদিকে ব্যাসন করবে আজকে আমাদের দেশে এই কনফারেন্সকে কেন্দ্র করে বাংলাদেশ শাহাদাত দিবসকে কেন্দ্র করে আলেমদের মধ্যে ওই রকম শুনে দুই বিরোধা শুরু হইতেছে যেটা অধিকারে অধিকার ইয়াজিদ গান মন্ত্র ইয়াজিদ সম্বন্ধে সবার ধারণা তাই না এই বিনার যুদ্ধে ইয়াজিদের বাপ আমরা বললাম না ইয়াজিদের চাচা আমরা বললাম না ইয়াজিদের চাচা মানুষ যে উপর ভালোবাসা হতেন ইয়াজিদের পাঁচশো দশক মানুষ উপর ভালোবাসা হতেন এই যে পুরো আমার কিন্তু সাহাবীর পরিচয় ছিল আজকে আমি যদি পুলিশ থাকি আর যদি তাও কেউ পুলিশ বলবেন তাকে কি মেলা বলতেন আমার পরিচয় ছিল হয় এরপরে যদি আগাম মনে আমাদের পরিচয় কি কি পরিচয় হ্যাঁ অনেক প্রসিদ্ধ সাহাবী ছিল অনেক সারার মুসলমান ছিল আল্লাহ রাসূলের দরকার গ্রহণের পরে সবাই কোল দিয়ে এই আল্লাহ রাসূলের কৌশলের প্রতি জোর করেছে নির্যাতন করেছে সেই সিম্পলের যুদ্ধ যারা ঘটিয়েছে এই আমাদের সাহাবারা ঘটিয়েছে এটাই বংশধর হলো এই ইয়াজিদের তাহি ইয়াজিদের তাহিকে যেটা ইরানি আছে ইয়াজিদের তাহি ইসলাম হিন্দা ইয়াজিদের তাহি নাম হলো হিন্দা শেষ এই হিন্দা হলো কোনটা ঘটে যিনি মহাবীর আলীর হাওদা রাজুলের চাচা কোনটা বের করে কাজা দিন হয়েছে এই হিন্দা সেই হিন্দার ভাব কোনটা ছিল এই মহাবীর মারা বিপক্ষে রাজুলের উপরে এই হোমাকে সবাই ইস্তেফাদা
বুঝতে পারছেন শত্রুতার কাজ কোথায়? এই মুহূর্তের ভাই ওয়ালি এই ওয়ালি যাদের ওয়ালিকে জমাই রাখতে পারি বদরের সুরে এই চিন্তাগুলো আল্লাহকে জমাই করেছে মাওলানা বদরের সুরে জানেন সমাজের এদের আহারকে ইমাম গাসাইলি আলাইহিস সালামের একটা মোবারক আসিস হলো যারা দিয়েছে আমাদের শত্রুদের কথা তখন ইয়াজিদ নাহিরা বাড়ি দিয়া এবং হোসেন আলাইহিস সালামের মস্তকে হাত দিয়া বলতেছেন আহা কবিতা পাঠ করছেন আহা যদি আমার গুরু থাকো তাহলে যতটা খুশি হতো তাহলে নবী পরিবারের সদস্যকে যদি ইমাম হুসাইনের আলীকে শাহাদাত করে নেন ইমাম হুসাইনের শাহাদাত করেছে ইমাম হাসানকে শাহাদাত করেছে তারপর ইমাম জয়নুদ্দিন আলাইহিস সালামকে শাহাদাত করেছে তারপর ইমাম জাফর সাদিককে শাহাদাত করেছে তারপর ইমাম তাহিরকে শাহাদাত করেছে তারপর ইমাম মুসা কাযিমকে শাহাদাত করেছে তারপর ইমাম ওয়াকিকে শাহাদাত করেছে তারপর ইমাম কোমিকে শাহাদাত করেছে তারপর ইমাম আশরাফি আলাইহিস সালামকে শাহাদাত করেছে শুধু তাই নয় শুধু হাসানের বাইরে তরফে যারা কবর করেছে আমেরিকাও শাহাদাত করেছে আশরাফ পাঁচশো বছর আগে ছিলেন সবাই মুসলমান ছিল সবাই মুসলমান রাজা ছিল শুধু আহলে বাইতের সদস্য